আজকে আমি কলার মোচা রান্না করব, তাই হচ্ছে কলা বাগানে চলে গেলাম। মামিকে বললাম কলার মোচা পেড়ে দিতে, তো যাই হোক উনি পেড়ে দিল আমাকে 2টা কলার মোচা। আমি এর আগে কখনো অবশ্য রান্না করিনি, তাই মামি বলল একটাতেই হবে না, অল্প একটু হয়ে যাবে, তাই 2টো পেড়ে দিল আমাকে। তো এদিক দিয়ে বাসায় নিয়ে এসে এই তো আমার আরেক মামি, গেদিবু, আমার শাশুড়ি, আমার 3জন মিলে আমাকে মোচাটি কি সুন্দর কেটে বেছে একেবারে পরিষ্কার করে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো এই মোচাটি কিন্তু একজন এক একভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কিন্তু শুটকি দিয়ে খেতে ভালো লাগে মোচা। অনেকে অবশ্য শুটকি ছাড়াও রান্না করে, অনেকে আবার ভর্তা করে খায়। আসলে যার যেটা ব্যক্তিগত বা রুচির ব্যাপার। তো যাই হোক, যার যেভাবে খেতে ভালো লাগে। আমার কিন্তু শুটকি দিয়ে খেতেই ভালো লাগে। আশেপাশে কেউ রান্না করলেই কিন্তু আমাকে দিয়ে যায়, বাট আমি কখনো কিন্তু রান্না করিনি। তো আজকে ফার্স্ট টাইম রান্না করেছিলাম। তো খাওয়ার পর যেহেতু ভিডিওটাতে আমি ভয়েস দিচ্ছি, তো এত বেশি মজাদার হয়েছিল যে আমার ছেলে তো 3-3বার খেয়ে নিয়েছে। শেষে ওর মেজো ফুপির জন্য একটু রেখে দিয়েছিলাম, সেটুকুও নিয়ে ও রুটির সঙ্গে খেয়ে নিয়েছে। এত নাকি মজাদার হয়েছিল। তো এখানে আমি ফ্যাসা মাছের শুটকি নিয়েছি। শুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে আমি তো খালি কড়াইয়ে আগে ভেজে নিয়েছি। নেওয়ার পর ওখানে পরিমাণ মতো তেল, কুচি করে কাটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ওগুলোকে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কলার মোচাগুলো দিয়ে দিয়েছি। ও এখানে মোচার মধ্যে আমি একটু আলুও দিয়েছি। আলু দিয়ে মোচা একসঙ্গে ভাজি করলে নাকি অনেক ভালো হয়। শুধু মোচাটা খেতে নাকি ততটা ভালো লাগে না। যারা যারা রান্না করে খেয়েছে তাদের কাছে অবশ্য আমি এই টিপসটা নিয়েছি। আর আমি আজকে যেই কলার মোচাটি নিয়েছি এটা সাগর কলার মোচা। এই মোচাটা খেতে গেলে কিন্তু তিতো তিতো ভাবটা আর কি লাগে না, কিন্তু অন্য কলার মোচা কিছু আছে যেগুলো খেতে গেলে কিন্তু তিতো ভাব লাগে। তাই আমি সরাসরি কিন্তু রান্না করেছি, সিদ্ধ করে নেইনি। তো যাই হোক, শুটকিগুলো কষিয়ে নেওয়ার পরে তো কলার মোচাগুলো আমি দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করার পরে পানিটা যখন টেনে গেছে তখন আমি ভেজে একটু ধনিয়া পাতা দিয়ে এই তো উঠিয়ে নিয়েছি। মোচাটি বেছে নেওয়ার সময় এর ফুলের ভিতরে কিন্তু একটি শক্ত ডাঁটার মতো থাকে ফুলের ভিতরে। অবশ্যই এটা কিন্তু আপনারা ফেলে দিবেন। আর এই তো এদিক দিয়ে আমি একটু বাদাম ভর্তা করব, তাই বাদামগুলো প্রথমে ভেজে নিলাম। এরপরে রসুন ভেজে নিয়েছি। এরপরে কয়েকটি কাঁচামরিচ ভেজে নিয়ে তো একসঙ্গে সব আমি এই তো বেটে নিচ্ছি। পিষনির মধ্যে আমাদের এলাকায় এই ভর্তা ডলাটাকে আর কি বলে পিষনি। আপনাদের এলাকায় কে কী নামে বলেন অবশ্যই জানাবেন। যেহেতু অনেকে পাটার মধ্যে করে, আমাদের পাটার মধ্যে আমি করলাম না। তো এখানে একটু বাদাম ভর্তাটা করতে বেশি সময় লাগলো। অনেক সময় ধরে আমি একবারে মিহি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর কোন আপুরা পিষনির মধ্যে ভর্তা করানোর পর খেয়ে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রান্নার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।